এই বাচ্চারা, তোমরা সবাই এসেছো? চুপচাপ যে যার জায়গায় বসো। আমি একজন একজন করে সবাইকে প্রশ্ন করব। তবে প্রথমে শুরু করব রাজুকে। রাজু, তুমি বলো, সূর্য কখন উঠে? স্যার, সূর্য সূর্য তো স্যার 11টায় ওঠে। কি বললি? 11টায় উঠে সূর্য? হ্যাঁ, 11টায় সূর্য উঠে? বয়, তারপরে তোর হইতেছে দাঁড়া। আজকে 20টা বেতের বাড়ি খাইতে লাগবো। তা স্যার, সূর্য তো 11টার সময় উঠে। কারণ আমি যখন ঘুমের থেকে উঠি তখন তো 11টা বাজে। বুঝছি বুঝছি, তুই 11টার সময় ঘুমের থেকে উঠছস দেখা তখন তো দেখো সূর্য উঠে। হ্যাঁ, তাহলে 11টায় উঠে না? দাঁড়া, হইব তোর। এখন টিকু কত? তোর কাছে 5টা আম আছে। এই আমের মধ্যে 2টা আম খায় লইছস। এখন কয়টা থাকবে তোর হাতে? স্যার, একটাও থাকবো না। কারণ কি, আমি তো সব আমগুলো খাই নিলাম না। এ কি কে বলস রে? দাঁড়া, তোর হবে 40টা বেতের বাড়ি। এইবার রিঙ্কু, তুই ক দেখি আমার প্রশ্নের উত্তর। তোর খাতা তো দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। পরীক্ষার সময় কিছু লেখস না কেন? খালি হাতে দিয়ে আছে, খালি কাগজ। সমস্ত খাতার মধ্যে কিচ্ছু লেখা নাই। ব্ল্যাঙ্ক পেপার দিলি কি লেগে? স্যার, আমি বুঝাই লেখি নাই কিছু। কেন জানেন? সবে যে আমারটা দেখে নকল করে লিব, তার লেগে। বেশ বেশ, তোর হবে 60টা বেতের বাড়ি। ভালো বুদ্ধি করছস। তোকে মাথার মধ্যে এইসব বুদ্ধি কই থেকে আয় রে? স্যার, ভিতরে আসতে পারি? আয় আয় আয়, তারা এত দেরি করলি কে লেগা? স্যার, আর কইেন না। রাস্তার মধ্যে আইতে গিয়ে কি ঝামেলাটা না পড়ছি। কি ঝামেলায় পড়ছস আবার? স্যার, দেখি কি একটা সারের যে অবস্থা আরম্ভ করছে। লন্ড ভন্ড 2টা সার, একটা সার আর একটা সারের লগে ঢুসাঢুসি করতে করতে আর দোকান বাজার বুজার একবারে তস নস করে ফেলাইতেছে। আর তো কোনো অবস্থায় এদিকে মানুষে আইতেই দিতেছে না। যদি কয়েকটা মানুষে উন্ডে করছে সার গরুটা। এ দেখি সাংঘাতিক একটা কাণ্ড হয়ে গেল। তারপরে কি হয়েছে ক দেখি? আরে স্যার, কইেন না। 2টা সার ঢুসাঢুসি করতে করতে কাঁচের দরজা ভাঙ্গে একবার রেস্টুরেন্টে গিয়ে ঢুকে গেছে গে। এ কি কসে? রেস্টুরেন্টে ঢুকছে? হ্যাঁ স্যার, রেস্টুরেন্টে ঢুকছে। দেখিয়া তো একবার টেবিল সিবিল একবার একত যুদ্ধ আর কমে না। পরে রেস্টুরেন্টের বয়গুলিকে জল দিয়া দিয়া এগুলোরে খেদাইছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তুই তো আসলে আয়ত্তে ওগুলি দেখতে লাগিয়ে গেছিস গা। স্কুলে টাইম মতো নাবি কেমনে তুই? আচ্ছা, তুই দেরি করে আইসস তো তোর প্রশ্নের উত্তর দিয়ে তারপরে জায়গায় বইতে পারবি, নাইলে সোজা করে যাবি। কি প্রশ্ন কোন স্যার? আচ্ছা, তুই কত কাউ বানান? স্যার, কাও 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 বানানো লগিয়া COW। বেশ বেশ, বলতে তো পেরেছিস। আচ্ছা বল, কাউকে আমরা বাংলা কি বলি? স্যার, গয়ের লাগে রয় রসুকার যে পিঠের মধ্যে উঠে যায় ওটাই গরু। আচ্ছা, তুই তো বলতে পারছিস। আচ্ছা বলতো, ছাগলকে ইংরেজিতে কি বলে? স্যার, ছাগলকে ইংরেজিতে ছাগলই বলে। তোর তো সবার থেকে বেশি বেতের বাড়ি, 75টা বেতের বাড়ি আমি তোর দিব।
একে দেরি করে আইসস, দুষ্টামি করে দেখে আইসস, 2 নম্বর কথা কইতে পারস না, পড়াশোনা ধরা পারস না, সব পুলিশ শাস্তি দিব। স্যার আপনি তো আমার ধরলে আগে ভালোই তো, তাহলে বেতের বাড়িটা একটু কম খাইতাম। রাজুরে প্রথম ধরাইছেন, আপনি মাত্র 20টা বেতের বাড়ি দিবেন, আমার দিবেন 40টা। ওই বেশি কথা কইস না, তোর আরো 20টা বেতের বাড়ি বাইরে গেল। স্যার একটা কথা কই, আপনি রাগ করেন না কিন্তু বেতের বাড়িতে আম করে মারতে পারবেন না, কারণ কি সরকারে তখন আইন করে দিচ্ছে যতই দুষ্টামি করে না কেন আপনি তো আর ফেলও করাইতে পারবেন না, তখন বেতের বাড়িও দিতে পারবেন না। বেতের বাড়ি দিলে আমরা কমপ্লেন দিব, কমপ্লেন দিলে আপনার তো অবস্থা খারাপ, হালত খারাপ হয়ে যাবে। কথা তো ঠিক কইছস রে, সরকার এখন কি নিয়ম বানাইছে, আমগো তো হাত বান্ধা, না তো করে পিটাইতে পারি না কিচ্ছু করতে পারি, আর পড়াশোনা তো তোরা করছই না, আর তো সমস্যায় পড়ে গেছি আমরা। যা তোকে ভবিষ্যৎ তোরা খাবি, আমরা কি করব। দর্শক শ্রোতারা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ কি আপনারা লাইক করলে আমরা ভিডিও বানাতে আরো ইচ্ছা জাগে, তখন ভিডিও বানাতে ইচ্ছা করে। ধন্যবাদ আপনাদেরকে।